ডেভিড মিলার সপ্তম ব্যাটসম্যান হিসাবে আউট হওয়ার সময় গুজরাট টাইটান্সের প্রয়োজন ছিল 15 বলে 44 রান। তাদের আশা শেষ ধরে নিয়েছিলেন, এমনকি ধারাভাষ্যকরাও। রশিদ খান ভেবেছিলেন ভিন্ন কিছু। শেষ ওভারে দরকার ছিল 19 রান। মুকেশ কুমারের প্রথম 5 বলে 14 রান তুলে গুজরাটকে রশিদ নিয়ে গেছিলেন খুব কাছে, তবে পার করাতে পারেননি শেষ পর্যন্ত। শেষ বলে দরকার ছিল 5 রান, কিন্তু বাউন্ডারি হয়নি দেখে সিঙ্গেলটাও সম্পন্ন করেননি রশিদ। দিল্লি ক্যাপিটালসের দেওয়া 225 রানের লক্ষ্যে 220 রানে আটকে গেছে গুজরাট। এই জয় গুজরাটকে টপকে 6-এ উঠে এসেছে এই ম্যাচ 8-এ থাকা দিল্লি। বড় লক্ষ্য দ্বিতীয় ওভারে শুভমান গিলকে হারালেও বুদ্ধিমান শাহ ও সাই সুদর্শনের 49 বলে 82 রানের জুটিতে শক্ত একটা ভিত পায় গুজরাট। দিল্লির বাজে ফিল্ডিংয়ের সহায়তা পাওয়া সুদর্শন খেলেন 39 বলে 65 রানের ইনিংস। 4-এ আসা আজমতুল্লাহর পর শাহরুখ খান কিছু করতে পারেনি। 4 ওভারে বাকি থাকতে 152 রানে 6 উইকেট হারিয়ে গুজরাট ডুবছিল। ডেভিড মিলারের ঝড় সেখান থেকে টেনে তোলে তাদের। দক্ষিণ আফ্রিকার সতীর্থ আনরিক নরকিয়ার করা 17তম ওভারে 24 রান তুলে সমীকরণটা নাকালের মধ্যে রেখেছিলেন মিলার, কিন্তু 18তম ওভারের তৃতীয় বলে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে থামতে হয় তাকে 23 বলে 55 রান করে। এরপর সাই কিশোর ও রশিদ বেশ কাছে নিয়ে গেলেও দলটাকে জয় এনে দিতে পারেনি।